7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. অপ্রয়োজনে ভারতকে একের পর এক উস্কানি দিয়ে কথা বলে ইউনূস বড় বিপদে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। রপ্তানি খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশের জন্য স্থলপথে পণ্য রপ্তানি বন্ধ ঘোষণা করায় বিপাকে উদ্যোক্তারা খুঁজছেন বিকল্প পথ, কিন্তু এতেও মিলছে না স্বল্প খরচ ও সময়ের নিশ্চয়তা। সমুদ্র পথে পণ্য রপ্তানি করতে গেলে বাজার ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন তারা। ভারতকে খেপিয়ে নিজ দেশের অর্থনীতির এত বড় ক্ষতি করায় ইউনূসের উপর বিরক্ত ব্যবসায়ীরা। স্থলবন্দরগুলো কনভিনিয়েন্ট ছিল আর কি। এই মুহূর্তে আমার কাছে $6 মিলিয়ন অর্ডার আছে আর কি ইন্ডিয়ার। সো এই অর্ডারটা তো আমি এখন শিপ আউট কখন করব বা আদৌ করব কিনা, কিভাবে করব, একটা আনসার্টেনিটির বিষয় আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে ভারতে রপ্তানি হয় $155 কোটি পণ্য। সেই হিসেবে বাংলাদেশে পণ্য রপ্তানির শীর্ষ 10-এ আছে দেশটি। এদিকে ভারতের এমন সিদ্ধান্তে চিন্তিত বাংলাদেশের গার্মেন্টস শিল্প, কারণ দেশটিতে রপ্তানি 1/3 পণ্যই হচ্ছে পোশাক। অবৈধ ইউনূসের এমন দেশবিরোধী কর্মকাণ্ডের সিদ্ধান্তে স্বল্প খরচ ও সময়ের সুবিধা পাওয়া ভারতের বাজার হারালে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ঘাটতি দেখা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এন্ট্রি পয়েন্টে যদি কোনো বার থাকে এবং সেই একই পণ্যটা যদি আমার ঘুরিয়ে নিয়ে যেতে হয় বা অন্য জায়গা থেকে নিতে হয় বা প্লেনে নিতে হয়, তাহলে সেটা ন্যাচারালি একটা কস্টিংয়ের ইফেক্ট থাকবে এবং সেই কস্টিংটা ব্যবসায়ীদের উপর পড়বে। ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়েই গেছে, কোনোদিন কোনো কিছু দেয়নি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভারতের উপকার হয় এমন চুক্তি করেছেন। এসব তথ্য যে কতটা মিথ্যা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তাই এখন পদে পদে প্রমাণিত হচ্ছে। একের পর এক ভারত নানা সুবিধা বন্ধ করে দেয় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের স্বার্থেই বিগত 15 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল চুক্তি করেছেন ভারতের সাথে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।